বর্তমান সময়ে ছবি তোলার সবথেকে জনপ্রিয় যন্ত্র ড্রোন। আকাশ থেকে প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দি করতে প্রয়োজন হয় ড্রোনের। সেই সাথে বর্তমান সময়ে ড্রোন অনেক কাজেই ব্যবহার করা হচ্ছে। আর লেখাপড়ার পাশাপাশি সেই ড্রোন তৈরি করে তাক লাগিয়েছেন সাদমান রাহি। অনলাইনে দেখে ড্রোন ওড়ানোর স্বপ্ন জাগে রাহির। সেই থেকে উৎসাহিত হয়ে নিজেই তৈরি করেছেন ড্রোন। বাজারে ড্রোনের চেয়ে তার ড্রোন অনেক শক্তিশালী এবং দামে কম বলে দাবি রাহির। পৃষ্ঠপোষকতা পেলে বাজারজাত করতে চায় তার তৈরিকৃত ড্রোন। ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দা সাদমান রাহি। পূর্বের ইলেকট্রনিক্স দক্ষতা থাকায় বাজার থেকে ট্রান্সমিটার, রিসিভার, মোটর, সেন্সর সহ সরঞ্জামাদি ক্রয় করে ড্রোন তৈরি করার চেষ্টা চালান। বাড়িতে ইউটিউব দেখে দীর্ঘ 5 মাসে ড্রোন তৈরি করে সফলতা অর্জন করেছে রাহি। পরবর্তীতে সময় পেলেই ইচ্ছে পূরণে বেরিয়ে পড়েন ড্রোন ওড়াতে। তবে প্রথম ড্রোনটি তৈরিতে 5 মাস সময় লাগলেও বর্তমানে মাত্র 10 থেকে 15 দিনে একটি ড্রোন তৈরি করতে পারবেন বলে দাবি রাহি। বাজারের ড্রোনের চেয়ে আকারে বড়, চার্জ ক্ষমতা বেশি এবং অনেক বেশি উচ্চতায় উঠতে পারে এই ড্রোনটি। তেমনি তার নিজ হাতে তৈরি ড্রোনটি উড়াতে দেখে অনুভূতির কথা জানান স্থানীয়রা। আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান রাহি ক্লাস 9-এ পড়ে। সে অল্প বয়সে একটি ড্রোন তৈরি করেছে। এটি আসলে আমাদের ঠাকুরগাঁর জন্য একটি গর্বের বিষয়। আসলে ড্রোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশীয় প্রযুক্তিতে যে ড্রোন তৈরি করেছে এটি যদি আরও পৃষ্ঠপোষকতা পায় সেক্ষেত্রে আরও ভালো কিছু করতে পারবে এবং ড্রোনের যে হলো ব্যাপক ব্যবহারটা সেটি ছড়িয়ে পড়বে। যে আজকে আমরা একটু আগে যে ড্রোনটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁর গর্ব একজন নবম শ্রেণীর ছাত্র, যার নাম হচ্ছে সাদমান রাহি। সে তার নিজের উদ্দীপনায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সে একটি ড্রোন তৈরি করছে। সেই ড্রোনটা কিনা আমরা দেখেই থাকি অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি যে আসলে ওর ড্রোনটাও ঠিক একই রকমই কাজ করবে। সে যে ড্রোনটা তৈরি করছে সবচেয়ে লাভজনক যেটা হলো এই ড্রোন কিন্তু খুব সহজেই রিপেয়ারিং করা যায়। নষ্ট হয়ে গেলে দেশের মধ্যে সেই পণ্যগুলো খুব সহজেই পাওয়া যায় এবং খুব সহজেই সেটা রিপেয়ারিং করে আবার পুনরায় নতুনযোগ্য, নবায়নযোগ্য যেটা বলা যায়, নবায়নযোগ্যের মাধ্যমে সেটা ব্যবহার করে অনেক লাভবান হওয়া যায় এই আর কি। মূলত অনলাইনে বিভিন্ন ড্রোনের ভিডিও দেখে, ড্রোনের ফ্লাইং ভিডিও দেখে আর কি এই আইডিয়াটা আমার মাথায় আসে আর কি। এটা আপনার তৈরি, এটা হচ্ছে আপনার যে জিনিসপাতিগুলো এগুলো হচ্ছে আপনার বিদেশ থেকে কিছু সংগ্রহ করা হয়েছে এবং কিছু দেশের মধ্যে থেকে নিচ্ছি, বেশিরভাগ দেশের মধ্যে থেকেই নিচ্ছি আর কি। তো এখানে একটা ট্রান্সমিটার ইউজ করছি, 4টা ব্রাসলেস মোটর ইউজ করছি, 4টা EIC এবং হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার, একটা জাইরো সেন্সর এবং একটা এয়ার প্রেশার সেন্সর এবং একটা ব্যাটারি, যেটা দেখে আর কি। এটা সফটওয়্যারটা দিয়ে করা যাবে ঠিকই, কিন্তু এটা যদি করতে হয় সেক্ষেত্রে মোটর এবং EIC-গুলোকে চেঞ্জ করা লাগবে এবং বড় ব্যাটারিটাও চেঞ্জ করা লাগবে। বড় ব্যাটারি এবং হচ্ছে বড় মোটর দিলে সেক্ষেত্রে এটা সম্ভব হবে। এবং এটা যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা হচ্ছে ওপেন সোর্স বেসড। এটা যে কেউ মানে হচ্ছে অনলাইন থেকে ইন্টারনেট থেকে ফ্রি নামাইতে পারবে এবং ফ্রি অ্যাক্সেস আছে সবার এটাতে, এবং যে কেউ এটা নিজস্ব মতো কাস্টমাইজ করে এটা হচ্ছে ড্রোন তৈরি করতে পারবে। এটা দেশের কাজে আসবে এবং এটা তৈরি করতে আমার মোট খরচ হয়েছে 15,000-এর মতো, এবং এটা যদি কমার্শিয়ালি প্রোডাকশন করা হয় সেক্ষেত্রে 12,000 10,000-এর মতো খরচ। সর্বক্ষেত্রে যাতে ড্রোনের ব্যবহার করা যায় এবং সর্বক্ষেত্রে যাতে হচ্ছে মানুষের মধ্যে যাতে সহজলভ্য হয়ে ওঠে বিষয়টা, সে নিয়ে আর কি কাজ করতে চাই। রিপোর্ট করেছেন ঠাকুরগাঁও প্রতিনিধি মিনহাজ আলম, NAN TV।